গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে নেক্সট ডে, মানে কালকে যেখানে ভিডিও আমি শেষ করেছিলাম এটা তার পরের দিন। কালকে আমরা হোটেলে ঢুকেছি প্রায় 4টের সময়, ভোর 4টে বেজে গেছিলো। তারপরে ওই 2 ঘন্টা মতো রেস্ট নিয়ে স্নান টান করে রেডি হয়ে এখন ওই 6:30 পৌনে 7টা মতন বাজে। এখন আমরা যাচ্ছি তারাপীঠে পুজো দিতে। তো আজকে দেখো এই চুড়িদারটা পরলাম, এটা একদম নতুন ছিল, আমার মা পুরী থেকে এনে দিয়েছিল এই চুড়িদার পিসটা। তো বানিয়েছিলাম পুজোর সময়, কিন্তু পরা হয়নি। তো আজকে ভাবলাম এটাই পরি। আর লাল সাদার মধ্যে আছে, দেখতেও ভালো লাগছে। আর তোমাদের দাদাভাই এই লাল পাঞ্জাবিটা পরেছে। আজকে আমরা সবাই লাল সাদা ম্যাচিং ম্যাচিং করেই পরেছি। দেখো মা, শাশুড়ি মা সবাই। আর এটা শাশুড়ি মা আর মায়ের রুম, যেখানে আর বাবাও ছিল এই রুমে। তো ওদের রুমটা বেশি সুন্দর আর একটু বেশি বড় আর কি, বেডটা, যেহেতু 3জন শুয়েছিল। তো ওদের রুম থেকে দেখো একটা অ্যাটাচ ব্যালকনিও রয়েছে, এত সুন্দর লাগে, একদম রাস্তা দেখা যায় সামনে। এগুলো সব হোটেল, বড় বড় হোটেল। তো আমরা হোটেল রুমটা খুবই ভালো পেয়েছিলাম, মানে খুবই ভালো। দুটো রুমই খুবই সুন্দর ছিল, একদম আলো, পর্যাপ্ত আলো বাতাস সবই আছে। তবে কি রাস্তার পাশে তো, ওই জন্য একটু আওয়াজ বেশি আছে, গাড়ির হর্ন টর্ন এগুলো। তাছাড়া এমনি অসুবিধা হয়নি, খুবই সুন্দর ছিল। আর বাজেটও অনেক কম ছিল রুম অনুযায়ী। আর রুমে এসি থেকে শুরু করে বাথরুমে গিজার টিজার সমস্ত কিছু ছিল, টিভিও ছিল রুমে, সমস্ত কিছু ভালো ছিল, সার্ভিসও ভালো ছিল এদের। এটা হচ্ছে তারাপীঠের একদম যেই গেটটা আর কি, যেখানে আই লাভ তারাপীঠ লেখা রয়েছে, তার পেছনে একটা খাল মতো, মানে পুকুর মতন রয়েছে, সেই পুকুরের পাশেই এটা। হোটেলটার নাম হচ্ছে ভিকি গেস্ট হাউস। তো এখন আমরা এই যে রেডি হয়ে লিফটে করে নামছি, নেমে এখন পুজোটা দিয়ে নিই, নইলে সকাল সকাল পুজো দিলে মানে একদম ফাঁকা থাকবে। আর একটু বেলা হয়ে গেলে ভিড় হয়ে যাবে, ও প্রচুর লাইন পড়ে। তোমাদের দাদাভাই 2বার এসছে তারাপীঠে পুজো দিতে, আমরা এই ফার্স্ট টাইম। তো ওই বলছিল যে এত ভিড় হয় যে মানে লাইনে দাঁড়ালে মানে সকালবেলা গেলে বিকেল হয়ে যায়, এত ভিড় ঠেলাঠেলি হয়। তো সকাল সকাল গেলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর যেহেতু আমরা ভোরবেলা এসে পৌঁছেছি, ওই জন্য ভাবলাম সকাল সকাল আগে পুজোটাই দিয়ে নিই, তারপরে না এসে রেস্ট নেওয়া হবে। কেউ রেস্টও নিতে পারেনি, ওই 1-2 ঘন্টায় কি আর রেস্ট হয়? রাতের ঘুমটা আমাদের কারোরই হয়নি। আর ট্রেনেও জার্নি করে এসেছিলাম, খুব কষ্ট হয়েছিল। তো এই যে আমরা দেখো সবাই সেজে গুজে বেরিয়ে পড়েছি। কি ভালো লাগছে না, লাল সাদা শাড়ি, পাঞ্জাবিতে। আর আমি শাড়ি পরলাম না, কারণ এতটা জার্নি করে এসেছি, খুব কষ্ট হচ্ছিল। আর এই যে আমার পেছনে হোটেলটা আমাদের। আর এখন চলে এসেছি মন্দিরে, এখানে তোমাদের দাদাভাই প্রসাদ কিনছে, এখন পুজো দিতে যাব। তো তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা এনজয় করতে থাকো। এই হচ্ছে মেন মায়ের মন্দির। আর ওখানে তো ক্যামেরা নিয়ে মানে প্রবেশ করা যায় না, মানে ফোনে ফটো বা ভিডিও করা যায় না, অনুমতি দেয় না। ওই জন্য বাইরের থেকে ভিডিও তুলতে হয়। আর এই যে ওপরে দেখতে পাচ্ছ, এগুলো লাইন। আর এখানে 2 রকম লাইন হয়, নর্মাল জেনারেলি লাইন হয়, আর একটা হয় টাকা দিয়ে লাইন। তো আমরা টাকা দিয়েই লাইন কেটেছিলাম, নইলে এত সকালে এসেও তাও ভিড় ছিল অনেক। তবে পুজোটা অনেক শান্তভাবে দেয়া গেছে। তো আমাদের পার হেড 500 টাকা করে নিয়েছিল পুজো দিতে। তো এরকমই হয়, পান্ডারা পুজো দিয়ে দেয় আর এরকম টাকা দিয়ে। আর এমনি লাইন দিয়ে পুজো দিতে গেলে অনেক দেরি হয়। তো ওই জন্য আমরা ফাঁকায় ফাঁকায় এইভাবে পুজো দিয়েছি। তাও ভিড় ছিল, দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় আছে। ফাঁকা বলে কোনো কথা নেই, এখানে সবসময় ভিড় থাকে। এবার পান্ডাদের সাথে যেমন দরদাম করে আর কি নেওয়া যায়, চায় তো 1000 টাকা 700 টাকা, এবার দরদাম করে আমরা 500 টাকা করে পার হেড আর কি ঢুকেছিলাম। তো এই যে এখন এখানে দাঁড়িয়ে একটু ফটো টটো তুলছি। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। এখন বাদবাকি মানে মেন জায়গায় পুজো দেওয়া কমপ্লিট। এখন বাদবাকি এখন পুরো মন্দিরটা ঘুরে দেখবো। এখানে শুধু তারা মায়ের মন্দির না, অনেক ছোট ছোট মন্দিরও রয়েছে আশেপাশে, সব ঠাকুরই রয়েছে। তো সেগুলো তোমাদের দর্শন করাবো। তো দেখতে থাকো আমার সাথে, পুরো ব্লগটা এনজয় করো।
লাল টিকা দিয়েছি তো আর মালা পুরি যান 10 টাকায় মালা যাদের ঘোরা নেই 10 টাকা দিয়ে মালা দেবেন কুরবান দিয়ে যাদের ঘোরাবেন যান যাদের পর মালা পুরি যান মানসিক করেছে তাই এগুলো সব মানসিক করেছে এই ঘাটটায় নামা যাবে না এটা কি লাইন তো গাইজ এখন পুজো দেওয়া কমপ্লিট আর সবাই রুমে এসে গেছি আর আমার খুব শরীর খারাপ লাগছিল আমি তো বমি হচ্ছিল তো ফ্রেশ হলাম আমি আগে চোখে মুখে জল দিয়ে ফ্রেশ হলাম তারপর এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি তারপর আমরা সবাই একটু রেস্ট নেব কারণ কালকে সারা রাত ঘুমানো হয়নি রেস্ট নেওয়া হয়নি খুব কষ্ট হচ্ছিল তো সবাই এখন খেয়ে যে যার মতো গিয়ে মানে রুমে গিয়ে ঘুমাবো আর বাইরে থেকে একটু ভিউটা দেখিয়ে দিচ্ছিলাম আমাদের রুমের বাইরের থেকে ভিউটা তো এখন ঘুম থেকে উঠলাম আমরা ঠিক আছে এখন এক ঘুম দেয়া হয়ে গেছে দেখো তোমাদের দাদাভাই তো এখনও কম্বলের তলায় আমি উঠে ঠান্ডা লাগছিল মানে ঘুমোলে দেখবে ঠান্ডা লাগে এমনিতে শীত লাগে না তো একটা ঘুম দেওয়ার পর আমাদের সবার শরীর একটু ভালো লাগলো মানে আমার বিশেষ করে আমার খুব টায়ার্ড হয়ে গেছিলাম তো তারপর আবার সেজেগুজে ফ্রেশ হয়ে আমরা বেরোলাম লাঞ্চ করতে তো আর সকালবেলা তো শুধু পুজো দিয়ে চলে এসেছিলাম কোনো কেনাকাটা করিনি কোনো সাইট সিন ভিজিট করিনি কোনো কিছুই না আর ঘুরতেও বেরোয়নি তো এখন এই দুপুরের খাওয়া দাওয়াটা করে আমরা পুরো তারাপীঠ চত্বরটা ঘুরে দেখব মানে যেখানে যা মন্দির আছে সাইট সিন ভিজিট করার আছে সেইগুলো আর কেনাকাটিও করব কারণ সকালবেলা শুধু পুজো দিয়েই চলে আসা হয়েছে কোনো কিছু কেনাকাটা হয়নি আর আর এত সুন্দর সুন্দর দোকান এত সুন্দর সুন্দর জিনিস না মনে হচ্ছে কখন যাব আর দেখবো মানে পুরো মেলার মতন বসে তারাপীঠের আশেপাশে মানে দুটো গেট আছে একটা গেট দিয়ে মানে দুটো গেট দিয়েই ঢোকা যায় বেরোনো যায় একদিক থেকে গিয়ে যদি আর দিক থেকে বেরোও তারাপীঠের গেটগুলো দিয়ে তাহলে মানে অনেক দোকান পড়বে অনেক তো আমরা খেলাম ওখানে মানে আমাদের লাঞ্চ করা হয়ে গেছে এবার আমরা চলে এসেছি তারাপীঠের এখানে এই দোকানে কেনাকাটা করতে তো সবার জন্য কিছু কিছু করে তো একটা স্মৃতি নিয়ে যেতে হবে তারাপীঠের স্মৃতি আর আমাদের নিজের জন্য কিছু কিছু জিনিস কিনবো আর কি সুন্দর সুন্দর দেখো কানের দুলগুলো আর জিনিসপত্রগুলো সবই ভালো ছিল তবে কানের দুল টুল কিছু কিনিনি যেগুলো আমাদের বনগাঁতেও পাওয়া যাবে সেগুলো ফালতু এখান থেকে কিনে নিয়ে যাব কেন যেগুলো এখানকার উল্লেখযোগ্য জিনিস যেগুলো এখানে ছাড়া অন্য কোথাও সেরকম ভালো পাওয়া যাবে না সেরকম জিনিসই নেব তো এখন এই যে তারাপীঠের এই ছোট রাস্তাটা দিয়ে হাঁটছি আমরা গলির রাস্তা যেখানে আশেপাশে প্রচুর দোকান রয়েছে প্রচুর এখান থেকে সমস্ত রকম জিনিস পেয়ে যাবে পুজোর জিনিস থেকে শুরু করে বাচ্চাদের খেলনার জিনিসপত্র সাজগোজের জিনিসপত্র ঠাকুরের বাসনপত্র ব্যাগ মানে কি নেই এই মার্কেটটায় কি নেই সমস্ত কিছু রয়েছে আর এত সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি ফটোগুলো দেখে মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেব তো সবার জন্য ছোট বড় কিছু কিছু ছোট ছোট উপহার নিয়েছি সব সেগুলো বাড়ি গিয়ে দেখাবো এখন তো আর সম্ভব না এখন নেব আর ব্যাগে ঢোকাবো সোজাসুজি আর বাড়ি গিয়ে সব তোমাদের দেখাবো কি কি কেনাকাটি করলাম তো চলো দেখতে থাকো তোমরা এইগুলো তো দরজা লাগানো যায়
তো গাইস এখন আমাদের কেনাকাটা মন্দির ঘোরা সব হয়ে গেছে। ওখানে একটা মন্দির দেখেছিলাম না, ঢুকিনি তখন সকালবেলা, তাই এখন আবার গিয়ে ঢুকলাম, একটু নমস্কার করলাম, আমাদের আবার তিলক কেটে দিল। তারপর বাইরে বেরোলাম। এখানে একটা টোটোওয়ালা এরকম একটা চার্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছিল যে এই সব মানে 6টা স্থান দর্শন করাবে। তো আমরা 300 টাকা রিজার্ভ করে, টোটো রিজার্ভ করে গেছিলাম। তো এই যে আমাদের হোটেলটা, তো হোটেলে এখন মার শাশুড়ি মা গেল সোয়েটার চাদর এগুলো আনতে, কারণ তখন দুপুরবেলা আমরা নিয়ে আর বেরোইনি কিছু সোয়েটার টোয়েটার। এবার এখন ঘুরতে বেরোচ্ছি, হয়তো হোটেলে আস্তে আস্তে সন্ধে হয়ে যেতে পারে, ওই জন্য সোয়েটার চাদর এগুলো নিয়ে যাব। তো আমরা এই যে টোটোতে বসে রয়েছি, এই যে ওরা চলেও এসেছে। এখন টোটো নিয়ে বেরিয়ে পড়লাম। এখানে যেই মানে দেখার মতো 6টা স্থান যেখানেই সবাই ঘোরে সেখানেই আমরা যাচ্ছি। এই 6টা জায়গা ঘুরে দেখবো। আর এত সুন্দর চারদিকটা। এতক্ষণ আমরা যেখানে ছিলাম তারাপীঠে, যেখানে তারাপীঠের মায়ের মন্দিরটা, সেটা একদম শহরাঞ্চলের মধ্যে, চারিদিকে গাড়ির আওয়াজ, একদম প্রপার টাউনের উপরে। আর এখন যে দিকটা আসছি একেবারে একটা গ্রাম্য পরিবেশ, গ্রামের ভেতর দিক দিয়েই আর কি প্রত্যেকটা মন্দির পড়েছে। আর এক তো ফাঁকা জায়গা, দুদিকে এরকম ক্ষেত, মানে বিভিন্ন রকম ধান, সবজি, সর্ষে এরকম আর কি এখানে চাষ হয়, টোটোওয়ালাই বলছিল। তারপর এখন তো ফাঁকা ফাঁকা চারিদিকে। আর এখানে তাল গাছ দেখো, কত সারি সারি তাল গাছ। আর এখানে তালের রস, খেজুরের গুড় এগুলো খুব মানে পপুলার, পাওয়া যায়। তো আমরা একটু খোঁজ করেছিলাম তালের রস খাওয়ার জন্য, কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো না, ওই জন্য পাওয়া যায়নি। বললো যে সকালবেলা পাওয়া যায়, অর্ডার দিলে সকালবেলা দিয়ে যাবে। তো আমরা তো সকালবেলা আর মানে ছিলাম না, আমরা যেদিন আসলাম সেদিন তো রাত্রির মানে ভোরবেলা আসলাম, আর কালকে সকালবেলা আমরা বেরিয়ে যাব, তাহলে আর কি করে নেব, ওই জন্য আর আমরা অর্ডার দিলাম না। তাও টোটোওয়ালা আমাদের নিয়ে গেছিলো একটা যেখানে বিক্রি হয় তালের রস, খেজুরের গুড়, সেখানে তো গুড় ছিল, রস ছিল না, ওই জন্য আর খেতে পারিনি। এখন আমরা ফার্স্ট যে মন্দিরটায় আসলাম, এখানে দেখো জলের তলায় মানে পাতাল শিব না কি যেন বললো এটা, সেইখানটায় দেখো এই পুকুরটার মধ্যে, ওই যে ওইখানটায় দেখো একটা মন্দির, মাথা দেখা যাচ্ছে, চূড়াটা দেখা যাচ্ছে একটুখানি। মন্দির চূড়াটা দেখা যাচ্ছে আর তলায় মন্দির আছে। ওই জলটা কখনো নামে না, দেখা যায় না। এখানে যারা ছিলেন তাদের কাছে জিজ্ঞেস করলাম, বললো যে এটা হাটুগাড়ার জলের তলায় মন্দির, এই মানে এই নামেই পরিচিত এই জায়গাটা। এরকম এই পুকুরের মধ্যে একটা মন্দির রয়েছে, যেটা চূড়াটা দেখা যাচ্ছে। হয়তো যখন জল একটু নেমে যায় তখন হয়তো মন্দিরটা দেখাও যেতে পারে, নইলে এরকমই থাকে, চূড়াটাই বেরিয়ে থাকে। আর যখন জল বেড়ে যায় তখন তো পুরো চূড়াটাও ঢাকা পড়ে যায়। দর্শন করছি ওখানে বাঁকারায় অন্তর্ধান হয়েছে। ওখান থেকে বেরিয়ে ডান পঞ্চাশ টাকা কেজি ভাঙানি। পেয়ারা খান, পেয়ারা খান। এই মন্দিরটা দেখার পর এখানে সামনে এখানে পেয়ারা, শশা এসব বিক্রি হচ্ছিল, পেয়ারা মাখা বিক্রি হচ্ছিল। তো আমাদের ইচ্ছা হলো সবাই খাবো, তো শশা নিলাম, খেলাম। আর পেয়ারা মাখা করছে এখন, মাখাটা নিয়ে খেতে খেতে আমরা টোটো করে আবার যাবো। দেখো চারিপাশটা পুরো মানে এত সুন্দর। আর এখন চলে আসলাম আর একটা মন্দিরে। এবার মন্দিরগুলোর নামগুলো আমার ঠিক খেয়াল পড়ছে না, ওই যে টোটোওয়ালা যেই চার্টটা ওটাই দেখিয়ে দিয়েছি, ওটা স্ক্রিনশট মেরে তোমরা দেখে নিতে পারো। এটা জগন্নাথ মন্দির। এখান থেকে আবার চরণামৃত দিচ্ছিল, প্রসাদ এখান থেকে চাইলে কিনে নিতে পারবে, প্রসাদ ফ্রিতে দেবে না। তারপরে এটা আর একটা মন্দির, এটার নামটাও আমার মনে নেই কি মন্দির, আমরা মানে বাইরে লেখা ছিল আমরা খেয়াল করিনি, ভেতরে এসে দেখছিলাম কোথাও লেখা আছে কিনা, তো আর খুঁজে পাইনি। এটাও খুব সুন্দর, একটা কোনো আশ্রম, এটা মন্দির না, এটা আশ্রম একটা, অনেক সুন্দর। এবারে একটা মন্দিরে আসলাম, এত সুন্দর মন্দিরটা। আর এখানে ওই জন্য ক্যামেরা নিয়ে, ফোন নিয়ে মানে প্রবেশ নিষেধ। আমরা আবার উল্টো দিক থেকে ঢুকে যাচ্ছিলাম, তারপর ওখান থেকে বললো এটা ঢোকার পথ নয়, এটা এক্সিট। আমি মানে না দেখেই ঢুকে যাচ্ছিলাম ওখানে। তারপরে বললো ওই বাদিক থেকে যান।
তারপরে আবার এদিকে আসলাম, এখানে আবার জুতো খুলে প্রবেশ করতে হয়। আর তোমাদের দাদাভাই তো এখানে দুবার এসেছে, ওই জন্য ওর দেখাবো বললো আমি বাইরে দাঁড়াচ্ছি, তোমরা যাও। ওর বারবার জুতো খুলতে অসুবিধা হচ্ছে, বুট জুতো পরে এসছে, তাই আমি বললাম ঠিক আছে তাহলে ফোন টোনগুলো নিয়ে এখানে দাঁড়াও তোমরা। মানে ফোন নিয়ে যাওয়াও নিষেধ, ওরা একটা মেটাল ডিটেক্টর দিয়ে চেক করছিল সবার ব্যাগ যে ফোন আছে কিনা। হয় ফোন যারা সবাই মিলে যাবে তাহলে ওখানে অফিস ঘরে ফোন জমা রেখে ঢুকতে হবে। তো আমরা ভাবলাম কী দরকার, তোমাদের দাদাভাই বাইরে থাক, ওর কাছে সমস্ত ফোনগুলো রেখে তাই আমরা গেলাম। বাবাই আবার কিছু একটা খাচ্ছিল, সেটা বললো যে খাবার নিয়ে ঢোকা যাবে না, ও খেয়ে ওখান থেকে কলের থেকে হাত ধুয়ে তারপরে ঢুকলো। এগুলো ব্যবস্থাগুলো ভালোই, কারণ নইলে ভেতরটা নোংরা হয়ে যাবে। বাচ্চারা তো বোঝে না, ওরা হয়তো নোংরা টোংরা ফেলে নষ্ট করতে পারে। আর এই যে মন্দিরটা বাইরের থেকে তোমাদের দাদাভাই শ্যুট করেছে, ভেতরে গিয়ে আর আমি দেখাতে পারিনি যেহেতু ফোন নিয়ে যেতেই পারিনি। তো বাইরের দৃশ্যটাও সুন্দর। আর এখন আমরা মন্দির দর্শন করে বাইরে বেরিয়ে আসছি, সেইটা আবার তোমাদের দাদাভাই শ্যুট করেছে। এটা নিতাই বাড়ি এই মন্দিরটার নাম। ফটো তোলা যাবে না ভেতরে, এখান থেকে ফটো তোলা যাবে ভেতরে? ওই তো ভিতরেও তুলছে, ওই দেখো। তাই ভিতরে এখন আমরা এসেছি বীরচন্দ্রপুরের ইস্কন মন্দির। তো এখানে আরতির সময় প্রবেশ কখন, আবার বন্ধ হয়ে যায় কখন মন্দিরটা, সেসব সমস্ত কিছু চার্ট লেখা ছিল, ওটা আমি তোমাদের জন্য দিয়ে দিলাম, তোমরা দেখতে পারো ওখান থেকে। যারা আসবে তারাপীঠ ঘুরতে তারা দেখে নিলে সময়টা তাদের সুবিধা হবে। তো এখানেও বাইরের থেকে ফটো তোলা অনুমতি আছে, কিন্তু ভেতরে গিয়ে ভিডিও বা ফটো তোলা নিষেধ ছিল। তবে আমার হাতে ফোন ছিল, আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করেছি, ওরা কেউ জানতে মানে বুঝতে পারেনি, তাই অনেকে ভিডিও ফটো তুলছিল কিন্তু তাদের ওরা বকা দিচ্ছিল আর কি, দেখতে পেলে বলবে। আর চারিদিকে সিসিটিভি ক্যামেরাও রয়েছে, তবে আমার হাতে ফোনটা এমনভাবে ছিল ওরা বুঝতেই পারেনি যে আমি ভিডিও তুলেছি। এত সুন্দর জিনিসগুলো যে মানে না দেখলে না মানে মিস করে যাবে তোমরা, ওই জন্য তোমাদের জন্য আমি চুপিসারে ভিডিও করে নিয়েছি। এখন জানি না ঠিক করেছি না ভুল করেছি, যেহেতু বারণ ছিল ওখানে। তো দেখো ভিডিওটা কেমন লাগে। আর এখানে না রাধাকৃষ্ণর মূর্তি ছিল সাজানো, তোমরা দেখলে বুঝতে পারবে এত সুন্দর। আমি ভালোভাবে যদিও দেখাতে পারিনি যেহেতু লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করেছি, এত সুন্দর সামনের থেকে তোমরা দেখলে বুঝতে পারবে, এত মানে দারুণ করে সাজানো ছিল না, মানে দেখলে পুরো মন ভরে যাবে। টেস্ট নেই। আমি ধরবো না, খাওয়াই। এখন এই ইস্কন মন্দির থেকে বাইরে বেরিয়ে এখানে খাবারের স্টল ছিল, দোকান ছিল। তো এখানে যা আছে সব ভেজ চাউমিন ছিল, তারপরে বিভিন্ন ধরনের পিঠে, মালপোয়া, তারপরে রাবড়ি, রসমালাই টাইপের মিষ্টিগুলো ছিল, খুব সুন্দর। তো একটা চাউমিন নিয়েছিলাম আর একটা ওই রসমালাই নিয়েছিলাম আমরা। তো এত ভালো রসমালাইটা খেতে, খুব একটা মিষ্টি না, তবে চাউমিনটা আমার অতটা ভালো লাগেনি, বাবাই খেয়েছে, ওটা সবাই মিলে ভাগ করে খেয়েছি আর কি। তো চাউমিনটা একটু মিষ্টি মিষ্টি জাতীয়, আর আমরা তো একটু ঝাল ঝাল পছন্দ করি, ওই জন্য অতটা ভালো লাগেনি। তো এখান থেকে একটু খেলাম আমরা, মানে প্রসাদের মতোই আর কি, সবাই এখান থেকে কিনে খাচ্ছিল, তো খেলাম। তারপর ওখান থেকে চলে আসলাম সোজা তারাপীঠের যে টাউন সেখানে। আর এখানে এসে আমরা চায়ের দোকান থেকে চা খাবো। আর রাস্তায় অনেক কিছু টুকিটাকি খেয়েছি, সেগুলো সব কিছু তো শ্যুট করা হয়নি। তো এখান থেকে চা খেয়ে তারপরে আমরা হোটেল রুমে যাব। আর রাতে রান্না হবে, মানে রাতে কি খাওয়া দাওয়া হবে সেটার জন্য কিনে এখানে বাজার করে দিলে না রান্না করে দেয়, তো সেটাই রান্না করতে দিয়ে মানে বাজারঘাট করে রান্না করতে দিয়ে যাব এক জায়গায়, দিয়ে আমরা হোটেল রুমে যাব, একটু রেস্ট নেব, তারপরে আবার রাত্রেবেলা আবার বেরোবো একটুখানি, তারাপীঠ শ্মশানে যাওয়ার আছে সেই জন্য বেরোবো। তো সেটা আর এই ভিডিওর সাথে আমি জুড়ে দেবো না, ওটা আলাদাই থাক। তো এখন আমরা চলো হোটেল রুমে ফিরে যাই। তো আমরা এখন ঘুরে টুরে বাড়ি বলছি হোটেলে চলে এসেছি, রুমে চলে আসলাম। এখন বাজে 6:36, 6টা না 5টা, না 6:36।
এখন চেঞ্জ করব আর মাংস কিনে এক জায়গায় রান্না করতে দিয়ে আসলাম, ভাত মাংস আর রুটি হবে মার জন্য, 2টো রুটি আর আমাদের সবার জন্য ভাত আর মাটন। আর এখন ড্রেস চেঞ্জ করব সবাই, করে রেস্ট নেব। আর এখানে অনেক কিছু কেনাকাটা করেছি, কেনাকাটা কি করেছি সেগুলো আর আমি এখন দেখাবো না, বাড়ি গিয়ে দেখাবো। এখন আর এইভাবে সব বাক্সবন্দি করে ব্যাগে ভ্যাগে ভরে নেব। চলো একটু রেস্ট নিই, অনেক ঘুরলাম আজকে সারাদিন। ওখানে রাখিস না, নিচে রাখিস। না না ওখানে রাখিস।